আগরপাড়ায় বিটি রোড লাগোয়া আবাসনে ধুন্ধুমার। আবাসনের রাশ কার হাতে তাই নিয়ে দু কমিটির মধ্যে রেষারেষি। দু কমিটির বচসার জেরে মারপিট, হাতাহাতি। বচসার সময় হঠাৎই ব্যবসায়ী আবাসিকের ওপর হামলা। সিসি ক্যামেরায় সেই হামলার ছবি আপনারা দেখছেন। খড়দা থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্ত ব্যবসায়ীর। আরো একবার জানিয়ে রাখি, আগরপাড়ায় বিটি রোড লাগোয়া আবাসনে ধুন্ধুমার। আবাসনের রাশ কার হাতে তাই নিয়েই দু কমিটির মধ্যে রেষারেষি শুরু হয়। দুই কমিটির বচসার জেরে মারপিট, হাতাহাতি শুরু হয়। আর বচসার সময় হঠাৎই ব্যবসায়ী আবাসিকের উপর হামলা চালানো হয়। সিসি ক্যামেরায় সেই হামলার ছবি ধরা পড়েছে, ছবি আপনারা দেখতে পাচ্ছেন। খড়দা থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্ত ব্যবসায়ী। দেখলাম একটা থান ইট দিয়ে, মানে ওটা আমার চোখে একটু মানে অত ভিড় ছিল। উনি রূপকদারি কোনো মানে মেয়ে বা ওয়াইফের দেখলাম মারপিট হচ্ছে। দীপঙ্করদার ওয়াইফ দেখলাম মাটিতে পড়ে গেল। এখন মেরেছে ওখান থেকে রূপকদাই তেড়ে যাচ্ছিল, আর কোনো লোক ছিল না। তবে ইটটা নিয়ে ওখানে একটা ঝামা ইট নিয়ে ওখানে মানে অ্যাটাক করেছে। আবারও খবর সন্দেশখালী নিয়ে। সন্দেশখালীতে আগ্নেয়াস্ত্র উদ্ধার। জেলিয়াখালীতে দুষ্কৃতীদের কাছে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এলাকাবাসীর তাড়া খেয়ে সেই দুজন দুষ্কৃতী পালিয়ে যায়, তবে পালানোর সময় আগ্নেয়াস্ত্র ফেলে যায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, আবারও সেখানে অস্ত্র, কারা সেই দুষ্কৃতী? পুলিশ কি বলছে, কেন সেই অস্ত্র আনা হয়েছিল? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর, এই যে দুষ্কৃতী সম্ভবত এরা বাংলাদেশি এবং বাংলাদেশ থেকে তারা এখানে এসে কুকর্ম করে, দুষ্কৃতিমূলক কাজকর্ম করে। মূলত সন্দেশখালী জেলিয়াখালী পিয়ারাখালী ফেরিঘাট সংলগ্ন সেখানে একটি তৃণমূলের কর্মী সভা ছিল। সেই কর্মী সভার পাশেই বেশ কয়েকজন দুষ্কৃতীরা ছিল এবং তার পাশেই ছিল একেবারে বিজেপি কর্মী সমর্থকরা। সেই সময় দেখা যায় যে বেশ কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে, যারা আগ্নেয়াস্ত্র নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে, সেই সময় বিজেপি কর্মী সমর্থকরা তাদেরকে তাড়া করে এবং সেই তাড়া করার সময় দুই দুষ্কৃতী পালিয়ে গেলেও তাদের সঙ্গে যে আগ্নেয়াস্ত্র ছিল সেই আগ্নেয়াস্ত্র ফেলে রেখে পালায়। তারপরে সেই আগ্নেয়াস্ত্র তারা উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে তুলে দেয়। এবং কেন্দ্রীয় বাহিনী সেই এলাকায় সেই সময় ভোটের জন্য সেখানে টহল দিচ্ছিলেন, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্যই সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল। তারপরে সেই কেন্দ্রীয় বাহিনীর হাতে আগ্নেয়াস্ত্রটা তুলে দেয়। পরবর্তীকালে সন্দেশখালী থানা পুলিশ গিয়ে সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। কিন্তু এই দুষ্কৃতীরা কি উদ্দেশ্যে এখানে জড়ো হয়েছিল এবং কি উদ্দেশ্য নিয়ে এখানে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল সেটা পুলিশ তদন্ত করে দেখছে। কিন্তু যেভাবে একেবারে সন্দেশখালীতে আগেও দেখেছি প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং তারপরে আগ্নেয়াস্ত্র নিয়ে কেন কি উদ্দেশ্যে এখানে ঘোরাফেরা করছিল সেটা তদন্ত করে দেখছে সন্দেশখালী থানা পুলিশ। ইতিমধ্যেই একজন দুষ্কৃতীকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ চলছে, কি উদ্দেশ্য নিয়ে এই আগ্নেয়াস্ত্র এখানে নিয়ে আসা হয়েছিল।